স্বপ্ন দেখতে কারই না ভালো লাগে, কিন্তু স্বপ্নর থেকে যত জলদি বাস্তবে আসা যায় ততটাই ভালো, কারণ স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে যায়, তোমার চোখের সামনে তোমার বাস্তব। তো রাধে রাধে এভরিওয়ান, আমি পিঙ্কি আসাম থেকে। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি ঝলমলে মিনি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমার কাছে অবশ্যই ভালো লাগবো। দিনটা হইল বৃহস্পতিবার, এই তো ঘুম থেকে উঠা কিন্তু আমি লাগিয়া গেলাম আমার আশিবাসী কাজকর্মতে। বৃহস্পতিবার দিন আমার মনে হয় যেন অন্যান্য দিনের থেকে কাজ বেশি নাকি, কিন্তু না, রোজ যেমন কাজ করি বৃহস্পতিবার দিনেও কিন্তু ঠিক তেমনই কাজ করি। আসলে আমার হুরস্থলটা কিসের থাকে জানো, মানে কোন সংসারের কাজ বাজগুলো ছাইরা ঠাকুর ঘরে ঢুকে আগে ঠাকুর পূজাটা দিমু, মানে নাইলে আমার একটা যেন অশান্তি অশান্তি লাগতে থাকে। আর ঠাকুরটা দেওয়ার পর না অটোমেটিকলি কিন্তু আমার মনটা শান্তি হয়ে যায়। তো যাই হোক, দেখলাই তো ঘর দুয়ার কিন্তু ঝাড়ু দিয়া কমপ্লিট করে নিলাম। তারপর আমি বিছানাটা উঠাইয়া লইছি, উঠাইয়া আমি গিয়ে আমার ওই সামনের ছোট উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। আর এই তো এখন দেখো ঘরের দুয়ারটা লেপা নিতাছি। এই যে কয়দিন ধরে আবার কিন্তু বৃষ্টি বৃষ্টি থাকে আর রাত্রেবেলা আর বাসন ধোয়া হয় না। তো ওই যে বাসন টাসন ধুয়ে আমি কিন্তু স্নান করে সোজা আয়া পড়ছি ঠাকুর ঘরে ঠাকুর পূজা দিতে। ঠাকুর ঘরে ঢুকাই আমার প্রথমে কিন্তু মনটা অনেক পরিমাণে খারাপ হয়ে গেছিল, কেন জানো, রাত্রেবেলা কলা আনা হয়েছিল ঠাকুরের প্রসাদের লেগা, আর ওইখানে আধার থেকে বেশি কলা কিন্তু ইন্দুরে নষ্ট করে লাইছে। মানে কি কুমু, রোজ দিন তো ঠাকুর ঘরে ঢুকা একটা না একটা কুকাম দেখুমে ইঁদুরে কইরা রাখছে। রোজ দিনে দেখা যায় প্রদীপের সলতা থাকে না, নাহলে কোনো কিছু যদি তুমি ফল প্রসারে আইনা রাখো না, আর ভুলবশত যদি ঠাকুর ঘরে রয়ে গেছে ওইটা তুমি নেক্সট দিন ভালোভাবে পাইবা না, ওইটারে থেদরা বেদরা কইরা খাইয়া ফালাইয়া থুইব। আর সব সময় তো অতটা খেয়াল থাকে না গো যে ঘরের ভিতরে নিয়ে রাখি, ঠিক না। আমার ঘর দুয়ার ভাঙা চোরা আমি জানি, এর লেগা হয়তো আমার ঘরের ভিতরে জিনিসপত্র খারাপ হয়, এটার লেগে আমার গায়ে লাগে না। কিন্তু বিশ্বাস করো, আমার ঠাকুর ঘরের যখন কোনো জিনিস নষ্ট হয় না, তখন কিন্তু আমার প্রচুর পরিমাণে গায়ে লাগে। তো আমার মানে অনেক বড় একটা স্বপ্ন যে আমি নিজে যেরকম ঘরেই থাকি না কেন, যদি ঠাকুর ঘরটা একটু সুন্দর করে বানাইতে পারতাম, ঠাকুরের জিনিসপত্রগুলো রাখার লেগে একটা ছোটো মোটো আলমারি নিতে পারতাম, ঠাকুর ঘরটা চারিদিকে ভাঙা যদি একটু সুন্দর করে ঠিক করে নিতে পারতাম, মানে এটা আমার অনেক বড় একটা স্বপ্ন। তো জানি না এই স্বপ্নটা কোন দিন বাস্তবে পরিণত হইব, একমাত্র রাধারানীই জানে, আমি নিজেও জানি না। তো যাই হোক, ঠাকুর পূজা টুজা দিয়া বিকালে অনেক কাজকর্ম কইরা এখন দেখো আরেকটা কাজে লেগে গেলাম। রান্নাঘরেও যেহেতু ভিডিও করা হয় আর টিনগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে, না লিগে একটু ওয়ালপেপার লাগাইতেছি যাতে ভিডিওতে দেখতে ভালো লাগে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত।